আসসালামু আলাইকুম শাকিল ভাই। সালাম আলাইকুম শাকিল ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। শাকিল ভাই, কয়টা কাজ জমা দিছিলাম একটু দেখে না। হ্যাঁ, কয়টা কাজ জমা দিছিলাম? কোন জায়গায় আসসালামু ভুল আলাইকুম শাকিল হয়েছে? ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গায় ভুল হয়েছে সেগুলো সাবমিট করেন, ঠিক আছে? ভাই সেগুলো, ও কোন জায়গায় বুঝতে পারেন আচ্ছা, নাই, মানে কোন যে জায়গায় জায়গায় ভুল ঠিক থাকে এই হয়েছে জিনিসগুলো মানে। সে- আমি বলি, আপনার কোন হ্যাঁ ভাই। জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় বুঝতে পারেন নাই, কি সমস্যা, এগুলো সাবমিট করেন। কারণ এত জিনিস আর সবার দেখা সম্ভব না, ঠিক আছে? মেন কথা হলো এটা। কেননা অনেকে জি কাজ ভাই। দিয়েছেন আর একটা জিনিসটা বারবার করে থাকা ঠিক না। আর আজকে যে টপিক আছে, আজকে কয় তারিখ? 20 তারিখ। কি বার? বুধ বৃহস্পতি। বুধবার। আপনাদের টানা 4 দিন ক্লাস নিব, এক নাগারে এক টানা। কারণ আজকের যে টপিক এটা হচ্ছে মোস্ট প্রপারলি অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকের টপিক যদি মাথায় নিতে পারেন তাহলে নেক্সটে আরো একটা মার্কেট অফ টার্গেট বুঝতে পারবেন। আর আর একটা চ্যাপ্টার আছে, সেটা মেবি লাস্টের দিকে করাবো, ওইটা বুঝতে পারবেন। অতএব এই 4টা দিন আমি আপনাদেরকে এই একটা টপিকের উপর মানে খিচখিচি করব, ঠিক আছে? মানে বুঝাবো। অতএব এই টপিকটা হইতেছে মোস্ট প্রপারলি ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? আর এই টপিকটা যদি অ্যাচিভ করতে পারেন ভালো মতন, তো এইখান থেকে আপনারা 10টা ক্যান্ডেলের মধ্যে 4টা থেকে 5, মানে কম করেও যদি আমি ধরি 10টা ক্যান্ডেলের মধ্যে 3টা ট্রেড নিতে পারবেন, কম করে হলো। বাকিটা বাদই দিলাম। জি ভাই, ইনশাল্লাহ। তো আপনাদের যদি কোথাও কারো কোনো সমস্যা থাকে যে ভাই আমি এই জায়গা বুঝতে পারি না, এই জায়গা আমার এটা হয়েছে, আপনারা এক এক করে স্ক্রিনশট সাবমিট করেন, আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। গেমার ওয়াইটি কে এটা? এম যে গেমার ওয়াইটি স্যার, কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার মিজান স্যার, আমার নাম মানে ওই অ্যাকাউন্টটা কি জানি হয়েছে স্যার, পাসওয়ার্ড জানি না, লগ ইন করতে পারি না এখানে। কি নাম দেওয়া স্যার আমি সে সঠিক জানি না exactly। হুম, আচ্ছা, জিমেল দিয়ে স্যার লাস্ট ওপেন করছি, খুলতে পারি না তো স্যার, নতুন তো এইসব বুঝি না স্যার। ঠিক আছে, প্রবলেম নাই। সবাই তাড়াতাড়ি দেন, যাদের প্রবলেম আছে তাড়াতাড়ি সাবমিট করেন। আপনাদের এটা বোঝানোর পরে আমি কিন্তু নিউ টপিক নিয়ে কিন্তু আগাবো ভাই। তাড়াতাড়ি সাবমিট করেন আপনি। আচ্ছা, আই থিঙ্ক কারো কোনো প্রবলেম নাই। স্ক্রিন রাখা যায় আবার? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাইতেছে দেখা যাইতেছে। হয়ে যাচ্ছে আচ্ছা, আমি আবারও বলতেছি জিনিসটা। স্যার। বলেন। স্যার আপনি গ্রুপ একটা পেস্ট করছেন, মানে দিছিলাম, ওইটা আপনি বলছিলেন রাত্রে দেখাইতে। আমি তো এতক্ষণ ধরে কি বলতেছিলাম ভাই, যে একটা জিনিস বার সাবমিট করেন, কাজটা সাবমিট করেন, কার কোন জায়গায় প্রবলেম আছে সাবমিট করেন। এতক্ষণ কি ও আচ্ছা স্যার, করতেছিলেন? ওইটা আমি আমি বুঝিনি স্যার, আপনি আমাদের বলছেন, দাঁড়ান স্যার আমি একটু বের করে আনতেছি। লাস্ট আপনি বললেন কি আহ ব্যাপার শাকিল ভাই, মেমোরি তো কম কেন? আচ্ছা, আমি বুঝতে পারতেছি না। দুইজন তো বাদ। আহ এখানে 3জন জয়েন হয় নাই ক্লাসে। একটা হইতেছে ইমতিয়াজ ভাই, আর একটা হইতেছে সায়ন। সায়নকে তো বের করবো আজকে। আর ডিজি দ্বিতীয় কথা মার্কেটের। হইতেছে যে উম, নয়ন। এই তো। শাকিল ভাই, এই যে ইমতিয়াজ ভাই নাকি কাজে যেতেছে বুঝছেন, এখন তো ভিডিও দেখে নেবে পরে, বুঝছেন, আমার জানাইছে আর কি। আচ্ছা, ওটা বিষয় না। এখন শুভ, হুম। কথা হইতেছে আজকে ক্লাসের টপিকটা ভালোভাবে দেখ। আমি কালকে সময় দিতে পারবো কিনা ক্লাসে শিওর বলতে এই তো পারতেছি না, পাইছি। হ্যাঁ। তো কালকে হুম। ক্লাসটা তোকে নিতে হবে। হুম। স্যার এখন আমি চেষ্টা ক্লাসটা করব। পাইছি স্যার আপনার। না ভাই, কি বললেন? ক্লাসটা পাই, ছবিটা পাইছি, স্ক্রিনশটটা, বাট এখান থেকে কপি করতে পারতেছি না। আপনি রিপ্লাই প্রিমিয়াম দেন গ্রুপ। অথবা আপনার ইনবক্স, আপনার গ্যালারিতে, না আপনি গ্যালারি থেকে দিয়ে পাঠান। আচ্ছা আমি ওইখান থেকে করতেছি যতটুকু সম্ভাবনা। কারণ এরা আজকের স্ক্রিনশট। ক্লাসে যদি এরা ভালো মতন কিছু শিখতে পারে, ঠিক আছে? স্যার হুম, বলেন। কি গ্রুপে দিব এখন? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেন, গ্রুপে। ওকে। আপনার ছবিটা যেটা দুইটা রিজন আছে, পার্টিকুলার জি দুইটা স্যার। রিজন। তো আমি যেটা আপনার আছে, আচ্ছা, এত ছোট কেন ভাই? আমি এইখানে কপি কিছুটা আমি করতে বুঝিয়ে পারিনি দিই। স্যার।
আমি তো নিজেই কিছু বুঝতে পারতেছি না। মেসেজটার দেই একটু, ওই মেসেজটার দিছি ওইখানে, ওইখানে চাপ দিলে যাবে ওইখানে স্যার। আপনার তো ছোট আসতেছে। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি যে এইভাবে আপনারা ছবি ক্রপ করে আমাকে দিবেন না, কারণ আমি যদি প্রিভিয়াস ডাটা রিড করতে না পারি আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না। ফুল অনেকটাই ছিল ছবিটা এখানে, কি আছে ঠিক আপনার আছে। কাছে? ফুল ছবিটা কি আছে? দাঁড়ান স্যার, 1 মিনিট আমি দেখতেছি। 1 মিনিট স্যার, আমি দেখি জাস্ট একটু স্যার। বারবার বলি, যারা ফোনে কাজ করবেন ফোন রোটেট করে নিয়ে কাজ জমা দিবেন, আর এইভাবে ছবি ক্রপ করে আপনারা জমা দিবেন না আমাকে। ফোন দিয়ে জয়েন হয়েছে আমি নিজেই, ঠিক আছে, কিছু দেখা যায় না ঠিক মতো করে। না স্যার, নাই, না স্যার, নাই, নাই। তাহলে এটা আমি ফুল কেমনে? স্ক্রিনশট নিয়েছিলাম স্যার, ফুল করে। হয়তো বা স্যার বায়াস মোমেন্টাম ছিল তো, এর জন্য আমি যতটুকু বুঝতে পারছি। এখানে বড় বড় ক্যান্ডেল হয়ে তারপরে প্রপার্টি জায়গা মতো ক্লোজ দিছিল। ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন, যেহেতু ভুল হয়ে গেছে, নেক্সট টাইম হবে না স্যার, সরি। আপনার এখানে মোমেন্টাম আছে, কিন্তু আমি তো শুধুমাত্র অনলি মোমেন্টামের উপর আপনাকে একটা এক্সাম্পল এক্সকিউজ দিয়ে দিয়ে নিজের দায়িত্ব এড়াইতে পারি না আমি। বুঝতেছেন না? জি স্যার, জি স্যার, কিন্তু আমি তো পুরাই এটা তুলতে পারিনি, এটা তো আমার ভুল স্যার। না, না। আপনি এইখানে আপনার লজিক অনুযায়ী আমি যদি ধরি, তো আপনার লজিক বা আমার স্ট্র্যাটাজি বলেন বা আমার শেখানো যেটাই বলেন না কেন, 100% ওকে। আপনার এটা, আপনি যদি এটা দেখেন যে মোস্ট প্রপারলি ওভারঅল যদি আমি এটা ধরি, কত পার্সেন্ট ব্রেকআউট করেছে? মোর দেন 50%-এর বেশি। জি, আমি মোর দেন ধরলাম 60%। ঠিক আছে, জি, আমার জি, জি, 60% এটা ব্রেকআউট করেছে, বাট আমি প্রিভিয়াস ডাটা রিড করতে পারতেছি না, এই জন্য আপনাকে আমি কিছু বলতে পারতেছি না। মোস্ট প্রপারলি এখানে কি হওয়ার কথা? সেলার্স ক্যান্ডেল আসার কথা রিটেস্টমেন্টের জন্য। ঠিক আছে, বাট জি আসে নাই। স্যার। কারণ আমি যদি প্রিভিয়াস ডাটা একটু দেখতে পেতাম তাহলে তো আমি রিড করতে পারতাম। কাজ কখন করেছেন? স্যার আমি সারাদিনই মার্কেটে থাকি, যখন যেই স্ট্র্যাটেজি লস হয় সেটার কারণ জানতে চাই গ্রুপে। ভালো কথা, জানতে চান সেটা ঠিক আছে, বাট এইখানে আমি, এইখানেও যদি আমি বাইং প্রেসার সেলিং প্রেসার মোমেন্টাম দেখি, এখানেও কিন্তু পার্টিকুলার কোনো মানে এখানে আসার কথা। ঠিক আছে, মোমেন্টামে কিন্তু এটা আমার প্রফিট হয়। ঠিক আছে, মোমেন্টামে কিন্তু এটা আমার প্রফিট হয়। এখানে এমনও জি, জি, হতে পারে যে এইটা আমার উইক প্রিভিয়াস ডাটাতে এই জায়গাটাতে দুবার এক্সপেক্ট করে নিয়েছে। ঠিক আছে, যার কারণে এটা জি আমার স্যার। ফলো করে নাই। আর দ্বিতীয়ত এখান থেকে মোমেন্টাম গ্রো হইতেছে। এখানে যদি আপনি এটা ধরেন যে আপনি এটা কেন লস হলো, এইখানে দেখেন আমার এখানে এই ক্যান্ডেলটা কি শুরু হয়েছে? মোমেন্টাম, তাই না? এটা তিনটা জি বেলা স্যার। মোমেন্টাম। তো এটা কি আদৌ মোমেন্টাম আমার এই তিনটা ক্যান্ডেল মিলাই? বলেন। স্যার তিনটা ক্যান্ডেল যদি বায়াস মুভমেন্ট ধরা হয় তাহলে বড় থেকে, মানে ছোট থেকে বড় হলে মোমেন্টাম, আর যদি এখানে তো আপনার আছে একটা মাঝখানে যে ছোট। হ্যাঁ, তাহলে আমার এই ক্যান্ডেল বাদ সে আমি বলেছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, এই ক্যান্ডেল হ্যাঁ, বাদ, হ্যাঁ, এখানে এখন তাহলে ছোট। এটা তাহলে আমার এটা এখন কি তাহলে লুজিং এটা, মোমেন্টাম? হ্যাঁ, লুজিং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, এটা কি মোমেন্টাম আসছে? বায়ার বলেন। মোমেন্টাম। বা বিগ জি, ক্যান্ডেল। তার মানে কি জি, মোস্ট জি, জি, প্রপারলি যদি আমি এটা অ্যারাউন্ড ধরি, তাহলে এটা কি আর নেক্সট ক্যান্ডেল কি আছে? রিটেস্টমেন্ট না করে, রিটেস্টমেন্ট না করে মোস্ট প্রপারলি জি, কি জি, আসবে? এই দুইটা ক্যান্ডেল মিলে যদি আমি ধরি তাহলে কি মোমেন্টাম হইতেছে? গ্রোয়িং মোমেন্টাম। জি, জি, এইখানে আমার এই ক্যান্ডেলটা মোমেন্টাম এসছে। বুঝেছেন? ঠিক আছে স্যার। জি স্যার, জি স্যার। আরো আপনার যদি আমি প্রিভিয়াস ডাটা দেখতে পারতাম তাহলে হয়তো বা মোস্ট প্রপারলি আরো এক্সপ্লেনটা আপনাকে ভালোভাবে বলতে পারতাম। এখানে এই মোমেন্টামের উপর এমনও হতে পারে এখানে বাইং প্রেসার সেলিং প্রেসার আছে, তো এইখানে এই যে এত বড় বড় উইক, তো এইখানে মোস্ট প্রপার এই যে উইক, এই উইক গুলা থেকে মোস্ট প্রপারলি এখান থেকে যদি ব্রেকআউট, উইক ব্রেকআউট করে, তারপরে এখানে কিন্তু ধরেন যে এইটুকুন আমার বডিটা নাই, তারপর কিন্তু বাইং জি, প্রেসার জি, সেলিং প্রেসার অনুযায়ী কিন্তু আমার কি আছে? এখানে সেলার্স আছে। তো যাই ওইটা জি যেটা স্যার। হয়নি সেটা না আমি বলতেছি না এখন। মেইন বিষয় হলো যে আপনাকে আমি যেহেতু রিড করতে পারলাম না, তো আপনাকে এই মোমেন্টামে, লুজিং মোমেন্টাম এবং গ্রোয়িং মোমেন্টামের এই এক্সপ্লেনটা আমি আপনাকে করতে পারলাম। জি স্যার। এই তো। আপনারা ছবি নিবেন, আপনাকে আমি আপনাদেরকে একটা জিনিস বারবার দেখাইছি যে আপনারা যখন ঢুকবেন কটেক্স, যে প্লেয়ারই ঢুকেন না কেন, ট্রেড যখন নিবেন, আপনি নিজে দেখেন যে আর 10 জন কিভাবে ট্রেড নিয়ে জমা কাল সাবমিট করেছে।
ঠিক আছে, আর আপনি কিভাবে করেছেন সেটা বুঝতে পারবেন। ইসমাইল ভাই আঁকাআঁকি করিয়েন না। কি রে ভাই, নেট তো ঠিক আছে, সার্ভারের প্রবলেম নাকি? একটু বড় হয়ে গেছে স্যার, বাট আমি তুলছিলাম স্যার। আচ্ছা দেখেন, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি সেই স্ক্রিনশটের বিষয়টা আপনি সেটা বুঝেন এখন। এটা আমার রিটেস্টমেন্ট আছে, তাই না? আর আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি, রিয়েল মার্কেটে আপনারা ট্রেড নিবেন আপনাদের সাইকোলজি ধরে রাখার জন্য, বাট আপনারা রিয়েল মার্কেটে ট্রেড নিতেছেন না। আপনারা মোর দেন ওভারঅল আপনারা কিসে যেতেছেন, ওটিসির চক্করে আপনারা কিন্তু পড়তেছেন বারবার। এটা দেখেন আমার উইক আছে না, থ্রি ক্যান্ডেলস্টিক রোলসের জোন, তাই না? জি স্যার। আপনি এইভাবে হুম হুম। স্ক্রিনশট জমা নিবেন। এইভাবে আপনাকে এরকম এতখানি এই গিজিমিজি করে আপনাকে এই স্ক্রিনশট নিতে বলি নাই। আপনি স্ক্রিনশট নিবেন একটা ভ্রাতৃত্ব বজায় রেখে, যেন আমি ডাটাটা রিড করতে পারি, পড়তে পারি। এরকম ভাবেও যদি আপনার স্ক্রিনশট থাকে, তা আমি মনে করেন যে আপনার প্রিভিয়াস ডাটাটা রিড করতে পারি। কারণ প্রিভিয়াস ডাটার উপর রিসেন্ট মার্কেটের অনেক কিছু নির্ভর করে, এটা মাথায় রাখবেন। মোস্ট প্রপারলি মার্কেট যত যায় করে প্রিভিয়াস ডাটার উপর বেস করে কিন্তু চলে। এই যে দেখেন এখানে থ্রি ক্যান্ডেলস্টিক রোলস, সরি এখানে এটা তো হয় নাই, এটা থ্রি ক্যান্ডেলস্টিক রোলস এর জোন, তাই না? তো জি স্যার, একটা এইখানে প্রফিট দেখেন, দিছে। এখানে আপনার যে বিষয়টা, আমি এখন যদি এরকম আপনি যদি আমাকে বলেন, তাহলে আমি কিন্তু এই রিসেন্ট ডাটার উপর কিন্তু বেস করে বলতে পারবো। কিছু 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 জিনিস, এমন জিনিস পর্যায়ে আছে বলতে পারবো না। আপনি এখন যদি বলেন, থামেন, এইখানে কই আছে কই আছে, আচ্ছা জিনিসটা আপনার মতন করে পাচ্ছি না। তো এইখানে যদি আপনি এখন ধরেন যে ভাই এইখানে এখানে সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বলতে পারবো যে ভাই, আপনি এখন যদি বলেন যে ভাই এটাতে এখান থেকে তো আমার গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, ভাই কেন হলো না? প্রশ্ন আসতেছে না? এখানে আপনার কেন হলো না? এইখানে দেখেন জি এটা স্যার, আমার উইক কি বের হয়ে আছে, গেছে। উইক ব্রেক, উইক ব্রেক বের হয়ে করছে। গেছে। তো উইক জি ব্রেক স্যার। যখন করছে আমি কি বলেছি, চুল পরিমাণ উইক, ইনাফ। ঠিক আছে, একটু। এই যে দেখেন এখানে জি স্যার। সেলার্স যেমন একটা উইক আছে, এই উইকটা আমার ইনাফ। এটা দ্যাট ইজ নট হুম হুম। ম্যাটার, এরকম উইকও আমার ইনাফ। এই যে এই উইকটা আমার দেখা যাচ্ছে মোস্ট প্রপারলি ইনাফ। কিন্তু বাট আমার যদি এরকম উইক থাকে, এত বড় বড় উইক থাকে, তাহলে আমি কি বলেছি যে আমি ধরবো না। তো এইখানে মোস্ট প্রপারলি কি করছে, এখানে কি আসছে, সেলার্স এসছে। তো এটা যদি আবার এখন জি ব্রেকআউট স্যার। কনসেপ্ট হিসাবে আমি ধরি, এই সেলার্সটাকে, এই যে সেলার্সটাকে যদি আমি ব্রেকআউট কনসেপ্ট হিসাবে ধরি, তাহলে এটা তো আমার রিভার্সাল ট্রেড আছে। জি স্যার। এগুলো জিনিস মাথায় রাখতে হবে। এরকম একটা। কি বলেন আবার? জি স্যার, জি স্যার, এরকম একটা ব্রেকআউটের আমি করছিলাম, যেটা আমি একজন বড় ভাইকে দিয়েছি। তো মানে আপনার সাজেশন হিসেবে ট্রেড নিয়েছিলাম। লস মানে আমি আপনার সাজেশন অনুসারে ট্রেড নিয়ে ওটা কি করলাম, লস মানে সাজেশন না, মানে অন্য সাজেশন ট্রেড নিয়ে লস করছি, বাট আপনার সাজেশন ওটা আমি প্রফিট করছি রিয়েল। আমি একটা কথা বলি, জি স্যার, জি স্যার। সেটা হলো যদি ফলো করেন তাহলে আমাকে করেন, আর জি স্যার, আদারওয়াইজ জি স্যার। যদি অন্য কাউকে ফলো করেন তাহলে ওনাকে করেন। যদি এখন 10 জনকে ফলো করে আপনি জিনিস করেন, সামনে আগাইতে পারবেন না। জি স্যার, সবকিছু স্যার, সবকিছু করে দিছি, মানে ওগুলা সব বাদ দিয়ে দিছি, এখন রানিং আছে স্যার, হুম। আপনি যে ফর্মুলা দিচ্ছেন সবগুলোর উপরে। কারণ আমি যেটা শিখাবো দায়িত্ব নিয়ে শিখাবো। আর জি স্যার। আপনাদের ক্লাসে ঢোকার সময় আমি বলে দিলাম যে আপনাদের এটা ইম্পর্টেন্ট, আমি টানা 4-5 দিন আপনাদের এই একটা টপিকের উপরে ক্লাস নিব, কারণ এই একটা টপিক আপনাদের বুঝতে অনেক প্রবলেম ফেস করবেন, আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, অনেক জায়গায় আপনারা বুঝতে পারবেন না। তো ওকে, যাই হোক, তো আমরা আজকে ক্লাসের টপিকে আসি। ঠিক আছে, আর জহরুল তুমি একটু নোট করিও কারা কারা জয়েন হয়নি, ঠিক আছে? ওকে ভাই, ওকে। আচ্ছা, আপনাদেরকে তো পুল ব্যাকে সম্পর্কে গত ক্লাসে একটু ধারণা দিয়েছিলাম, তাই না? যারা দেখছেন তো দেখেছেন, হয়তো নতুন যে 2 জন ঢুকছেন, 3 জন, ওনারা হয়তো আসতে পারেন নাই। তো এটা বিষয় না। তো দেখেন, তো আজকের আপনারা যে 3টা বা 4টা ক্লাস যদি দেখে থাকেন, তাহলে এইটা আপনাদের প্রবলেম হবে না। আর যদি দেখে না থাকেন, সেটা সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করবেন যে 2-3 জন নতুন জয়েন হয়েছেন। আচ্ছা, তো আমাদের এটা কি আছে, মোমেন্টাম, ধরেন যে মোমেন্টাম আছে, এরপরে সেলাস আসলো। আমি একটু ড্র করে নিই, এটা আপনাদেরকে বুঝাইতেছি।
আচ্ছা দেখেন, এই ফান্ডামেন্টালটা আপনারা ভালোভাবে শিখেন। আপনারা লোয়ার হাই লোয়ার লো ভক্কর চক্কর যা শিখাচ্ছি আমি, এটা ভুলে যারা আমার কি বলবো যে ক্লাস গুলো দেখেছেন, মানে যেটা বেসিকে শেখানো হয়েছে ওইটা ভুলে যান। বেসিক বলতে যারা ইউটিউবে দেখেছেন বেসিকটা, এটা আপনারা ভুলে যান। এখন মেন কথা হলো আপনাদেরকে এখন যেটা শিখাচ্ছি সেটা শিখেন। ওই আপনারা বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে যেটা শিখেছেন লোয়ার লো হায়ার হাই, এটা ভুলে যান। ঠিক আছে, ব্রেন থেকে কি করেন, আউট করে ফেলে দেন ভাই, দরকার নাই এটা। এখন দেখেন যে কারেক্টিভ ইম্পালস এসবও ভুলে যান। কারেক্টিভ ইম্পালস কোনটা সেটা আপনারা জানেন। ঠিক আছে, এখন যেটা মেইন টপিক আপনাদেরকে শিখাতেছি, মেইন জিনিস যেটা আপনাদেরকে নলেজে দিতেছি সেটা দেখেন। এখন এই যে এই জিনিসটা আছে, আমরা যদি ধরি এটা লোয়ার হাই নাকি হায়ার হাই, তাই না? এই সব কিছু বাদ দেন। এখন এটা আমরা কি আছে আমাদের আজকে আপনাদের ক্লাসের টপিক কি বলেন দেখি আগে, কয়জন পারবেন? কার মনে আছে? আমি প্রিভিয়াসে বলে দিয়েছিলাম তো আপনাদের গত ফুল কালকে। ব্যাক। হ্যাঁ, ফুল ব্যাক স্ট্র্যাটেজি, ফুল ব্যাক স্ট্র্যাটেজি, সাথে আরো একটা কিছু ছিল। ট্রেন্ড আইডেন্টিফিকেশন, মার্কেট আইডেন্টিফাই। ফান্ডামেন্টাল, সরি ফান্ডামেন্টাল, এটা ছিল। ট্রেন্ড আইডেন্টিফিকেশন বলে। আই থিঙ্ক আমার জানা মতে ট্রেন্ড আইডেন্টিফিকেশন ছিল। জি ভাই। ঠিক আছে, আচ্ছা। তো মেন কথা হলো যে আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশন কিভাবে করব, যে এটা আমার আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, বা মার্কেট কিভাবে পুল ব্যাক করবে বা কেমন কি করবে, বা আপ ট্রেন্ড কখন শেষ হবে বা ডাউন ট্রেন্ড কখন শেষ হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এখন মোস্ট প্রপারলি দেখেন যে আমার মার্কেট কি হইতেছে, এটা আপ ট্রেন্ডে চলতেছে, তাই না? এটা আমার কি চলতেছে, আপ ট্রেন্ড। এখন এখানে কি আসলো, সেলার্স আসলো। সেলার্স এসে কি করলো, আবার বায়ার আপে গেল, আবার সেলার্স আসলো, আবার কি করলো, বায়ার আপে গেল। ঠিক আছে, এখন আবার কি করলো, সেলার্স আসলো। তো এটা আমার কি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। ঠিক আছে, তো আমরা এইখানে দ্বিতীয় টাইমে ট্রেড নিব না। লজিক আপনাদেরকে যদি আরেকটু বলি, যে আমরা যেটা হায়ার হাই লোয়ার লো মনে করেন যে ট্রেড নিয়েছি, বা হরিজেন্টাল লাইন টেনে ট্রেড কি হরিজেন্টাল করতেছি, সরি ট্রেন লাইনও এখানে আছে, সেটা হচ্ছে এটা লাস্টের দিকে। তো এই জন্য বলতেছি এই থিওরিটা আপনারা আগে ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, এইখানে যে আমরা আছে, এখানে আমরা দ্বিতীয়টাতে আমরা ট্রেড নিব না। ভালোভাবে বুঝেন, দ্বিতীয়টাতে আমরা কি করব, ট্রেড নিব না, আমরা থার্ড টাইমে আমরা ট্রেড নিব। এখন এখানে বেশ কয়েকটা জিনিস হয়তো এখানে দেখাতেছি না, রিয়েল লাইভ মার্কেটে যখন দেখাবো, রিড করব, তখন আপনারা এই জিনিসটা আরো দেখবেন, বুঝতে পারবেন। তো এইখানে দেখেন যে এটা যখন ব্রেকআউট করছে, এটা ব্রেকআউট করেছে, এটা ব্রেকআউট করেছে, এটা ব্রেকআউট করেছে। এইখানে মোস্ট প্রপারলি এখন দেখেন যে এইখানে কে ব্রেকআউট করেছে, ভালোভাবে বুঝেন। যে এটা আমি নাম্বারটা দিয়ে দিতেছি, নাম্বার থাকলো। আচ্ছা, এই যে এই লেভেলটাকে কে ব্রেক আউট করেছে, এই লেভেলটা বায়ার। বায়ার। বায়ার, এই লেভেলটা আমার বায়ার ব্রেকআউট করেছে, তাই না? জি ভাই। আচ্ছা, আমার কথা এটা না যে আমার এখানে লেভেল ব্রেকআউট করেছে, কি বায়ার ব্রেকআউট করেছে, তার মানে এই না যে এইখান থেকে আমার সেলার্স এসে আমার এই লেভেলে এসে ক্লোজ দিতে হবে, বিষয়টা কিন্তু এমনটা না। ঠিক আছে, সেম জিনিস এখানেও, যে আমার এইখানে যে আমার সেলার্স আছে আমার এই লেভেলে এসে ক্লোজ দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আমার ক্লোজ দেখ, আমার বিষয় না। আমি কি দেখতেছি, আমি দেখতেছি কি, যে আমার ফান্ডামেন্টাল বা আমার প্যাটার্ন বা স্ট্র্যাটেজি, বা আমার কি দেখতেছি, যে আমার কে ব্রেকআউট করতেছে বা কি করতেছে, এটা আমি দেখতেছি। তো এখন যেহেতু আমার এখানে দ্বিতীয়টাতে ব্রেকআউট করেছে, এখন যদি এখান থেকে আমার কি করে, এটা আমার কি লেভেল, এটা আমার লেভেল, তাই না? তো জি এখন ভাই। যখন এই তৃতীয় লেভেলটা ব্রেকআউট করবে, তখন আপনি আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। তৃতীয়টা যখন ব্রেকআউট করবে, তখন আমার কি থাকবে, আপ ডিরেকশনের জন্য আমার ট্রেড থাকবে। এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, এখানে দেখেন, যদি আমি এখানে ধরি, আবারও ভালোভাবে বুঝেন, এটা আমার বায়ার ব্রেকআউট করছে, তাই না? কাকে ব্রেকআউট করেছে, সেলার্সকে, তাই না? সেলার্সকে ব্রেকআউট করেছে। তো মোস্ট প্রপারলি এখানে আমার যদি এরকম একটা উইক থাকে সেলার্সের, তো মোস্ট প্রপারলি আমার একটা টার্গেট রাখবেন, যে সেলার্স বডি দিয়ে বায়ার্সকে ব্রেকআউট করতে হবে, নট উইক। এটা আমার সেলার্সের উইক, এটা কি আমার, এটা হচ্ছে আমার সেলার্সের উইক। সেলার্সের উইককে আমার কে ব্রেকআউট করবে, বায়ার। কি দিয়ে, বডি দিয়ে। সেম এইখানেও, সেম আমার এইখানেও আমার বায়ার্সকে ব্রেক করতে হবে। এটাও সেম, আমার যদি এটা বায়ার ব্রেকআউট করে, বায়ার যদি এটা আমার ব্রেকআউট করে, তাহলে আমার যখন এটা ব্রেকআউট করবে, তখন আমার ব্রেকআউট কনসেপ্ট যেটা আপনাদেরকে শেখাচ্ছি, সেই ব্রেকআউট কনসেপ্টে এখানে আপনারা ট্রেড নিতে পারেন। আবার এইখানে
এসএসএফ কনসেপ্ট যেটা আছে, আমি যদি এটা আমার ধরলাম এটা আমার জোন, এখন কি আছে এটা আমি কালার চেঞ্জ আচ্ছা কালার চেঞ্জই করে দিই। এখন ধরেন যে এটা আমার ব্রেকআউট করছে, তাই না? এখন কত পার্সেন্ট ব্রেকআউট করেছে সেটার উপর আপনারা এখন ট্রেড নেন। আবার এইখানে আবার কতখানি আমার এখানে কন্টিনিউশন আছে, আবার আমার 50%-এর উপর ব্রেকআউট করলে আমার কিসের জন্য আসবে? সেলার্সের জন্য আসবে, ট্রেড নেন। ওকে ফাইন, তাই না? আবার আপনাদেরকে এখানে আর একটা কি শিখাচ্ছি, এসএসএফ শিখাচ্ছি। এখন যদি এরকম হয় যে এখান থেকে রিজেকশন খেয়েছে, যদি মার্কেট এরকম হয়, আপনি এখান থেকে আবার এসএসএফ এর টাইগার অ্যাটাক বা যেটা আপনাদেরকে শিখাচ্ছি যে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন এটার উপর ট্রেড নেন, অথবা আবার কি শিখাচ্ছি যে এখান থেকে আপনারা ট্রেড নেন। তাহলে এই ফর্মুলাটাতে আপনারা কয়টা ট্রেড পেলেন? এই এই জায়গাখানটাতে আপনারা কয়টা ট্রেড পেলেন? 3টা। 3টা স্যার। এইখানে আমরা কয়টা পেলাম? 3টা। আমার মোস্ট জি প্রপারলি স্যার। এইটা, ঠিক আছে। এখন মেন বিষয় হতেছে যে এখন জিনিসটা হইতেছে যে ভাই আমরা এখান থেকে এখন কিভাবে বুঝবো যে মার্কেটের আপ ট্রেন্ড শেষ হলো কি মার্কেট কখন ফল করবে, ডাউন ফল করবে? তো এটা কি আছে, এটা আমার কি সেলার্স লেভেল, তাই না? তো এই সেলার্স লেভেলকে কি ব্রেকআউট করতে পারছে? না ভাই, কে ব্রেকআউট করতে পারে? বায়ার। যখন এখানে বায়ার। এই জিনিসটা হয়েছে যে বায়ার যখন তার সেলার্স লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, সেলার্স লেভেলটাকে যখন ব্রেক করতে পারে না বায়ার, তার মানে কি এখান থেকে আবার কি করছে? সেলার্স ডাউনফল করছে, তাই না? তো এখান জি যখন তার লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই কে, সেলার্স, না সরি বায়ার, যখন তার সেলার্স এর পূর্বের হায়ার হাইকে, এটা আমি আচ্ছা বুঝার সাথে আপনাকে এখানে দিয়ে দিলাম কি হায়ার হাই, ঠিক আছে, এটা বুঝার সাথে। তো পূর্বের যে হাইটা আছে সেই হাইটাকে সে কে ব্রেক করতে পারেন? বায়ার। এখন যখন সে ব্রেক করতে পারে না, তার মানে কি যে পুল ব্যাক যখন করেছে, তার মানে মোস্ট প্রপারলি হইতেছে যে মার্কেট আমাকে এখন ইঙ্গিত দিতেছে কি, ইশারা দিতেছে কি, যে মার্কেটের ট্রেন্ড শেষ, মানে মার্কেট এখন বর্তমানে ডাউন ট্রেন্ডও মুভ হতে পারে। ভালোভাবে বুঝেন যে ডাউন ট্রেন্ড 100% যে এখন মার্কেটের আপ ট্রেন্ড শেষ, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে ফল করবে, বিষয়টা কিন্তু এমন না। আমি এখানে কি বললাম যে ডাউন ট্রেন্ড হতে পারে, মানে হতে পারে বলতে কি বুঝাইতেছি, মানে চান্স 50-50। এখন যদি আমি এটা আপনাদেরকে, এটা আমি এখন আপনাদেরকে মুছে দিলাম, বিষয়টা দেখেন। তো এখন এটা আমি মুছে দিলাম, তো এখন তো এখানে আচ্ছা আমি এটা মুছে দিই বোঝানোর জন্য। আচ্ছা দেখেন, তো এখন যদি আমি এখানে ধরি যে এমনও হতে পারে এটা ব্রেকআউট করতে পারে, এখানে আবার সেলার্স আসলো, তাই না? এখন এখানে সেলার্স আসলো, সেলার্স এসে আবার তো এটা আবার কি করতে পারে? এই হায়ার হাইকে তো ব্রেক করতে পারে, তাই না? এই হায়ার হাইকে তো ব্রেক করতে পারে। এই জন্য আমি বললাম যে এইখানে ডাউন ট্রেন্ড হতে পারে। এখন নিশ্চিত হবে কিন্তু কিভাবে, এটা তো প্রশ্ন আসতেছে, তাই না? যে আমি এখন তাহলে নিশ্চিন্ত হব কিভাবে? এখন নিশ্চিন্ত হইতে হলে এখন ধরেন যে এটা কি করলো, এটা এটা কার লেভেল? এই লেভেলটা কার? বায়ার্স। এখন এটা আমার বায়ার্সের লেভেল। এখন যেহেতু এটা বায়ার্সের লেভেল, এখন যদি এইখানে আবার কি করে বায়ার্স, ভালোভাবে বুঝেন, এখানে যদি আবার বায়ার কি করে আপে যায়, বায়ার কি করে আপে গেল, আপে যাওয়ার পর যদি এইখান থেকে আবার কি করে সেলার্স যদি ডাউনফল করে, সেলার্স যদি ডাউনফল করে, তার মানে বুঝালেন যে মার্কেটের আপ ট্রেন্ড শেষ, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে ফল করবে। মার্কেট কতখানি ফল করবে সেটা মার্কেটের বিষয়। তার মানে আমি মানে কি বুঝাইতেছে যে আমার এখানে বায়ার্সের আপ ট্রেন্ড শেষ, এখন মার্কেট ডাউন ট্রেন্ড ফল করবে। এমন হতে পারে এই লেভেল পর্যন্ত সেলার্স আসতে পারে, এমন হতে পারে এই লেভেল পর্যন্ত আমার সেলার্স আসতে পারে, এমন হতে পারে এই লেভেল পর্যন্ত সেলার্স আসতে পারে, এমন হতে পারে এই লেভেল পর্যন্ত আমার সেলার্স কি হতে পারে, আসতে পারে। মার্কেট কতখানি ফল করবে সেটা মার্কেটের বিষয়। এমনও ধরলেন মার্কেট এই পজিশন থেকে কি করতে পারে, আপে যেতে পারে। আশা করি আপনারা এই ফান্ডামেন্টালটা বুঝতে পেরেছেন। তো এইটা বুঝতে কি আর কারো কোনো সমস্যা আছে? থাকলে বলেন। না ভাই। সহজ জিনিস, এখানে বুঝতে অনেক কিছু পারতেছেন, ঠিক আছে। এই ফান্ডামেন্টালটা আপনারা বুঝতে, মানে গঠন প্রণালী যেটা আমি দেখাইতেছি, এটা আপনারা বুঝতে অনেক ক্লিয়ার ভাই, পারতেছেন। ক্লিয়ার। বাট লাইভ মার্কেটে যখন যাবেন বিষয়টা কিন্তু এত সহজ না, মাথায় এটা ভালোভাবে রাখেন যে আমি কি বললাম, যে লাইভ মার্কেটে যখন যাবেন তখন তো বিষয়টা কি এত সহজ না।